আপনারা দেখছেন শনিবারের সাত সকালের সুর, কথায় সুরে নজরুল, নিবেদনে কলকাতার চ্যানেল ওয়ানের সঙ্গে বাংলাদেশের বাঁশরি একটি নজরুল চর্চা কেন্দ্র। শনিবারের এই সকালটায় একটা অন্যরকম ভালো লাগায় ভরে থাকি আমরা। আজ দিশা এসেছে। দিশা, কাজী নজরুল ইসলামের গানের প্রতি তোমার অনুরাগের কথা, বিশেষ ভক্তির কথা আমরা প্রত্যেকেই জানি। মায়ের কথাও একটু শুনবো, কিন্তু গানে গানেও আবার এই পর্বটাও শুরু করি। আগে কি গান শোনাবো? হ্যাঁ, আগে শুনিয়ে নাও, তারপরে আমরা গল্প করবো। এটা একটা কাব্যগীতি, নজরুলের কাব্য, মানে নজরুলের আধুনিক।
আহা! মানে এরকম গান শুনলে না সকাল সকাল মনটা ভীষণ ভালো হয়ে যায়। সত্যি, সত্যি মানে কাব্যগীতির হাত ধরে বাংলা গানের যে একটা অন্য দিশা তিনি দেখিয়েছিলেন। নিশ্চয়ই। তোমার কণ্ঠের লাবণ্য বয়ে আমরা আজকে পাচ্ছি। খুব ভালো লাগছে, খুব সুন্দর সময় কাটছে। আরেকটা জিনিসও আমার মনে হয় যে তুমি বললে বাংলা কাব্যগীতি মানে কাজী নজরুল ইসলামের আধুনিক গান। হ্যাঁ। আজকে আধুনিক গান যেখানে দাঁড়িয়ে আছে তার অন্যতম কারিগর কিন্তু কাজী নজরুল ইসলাম। নিশ্চয়ই। মানে যেই ধারাটা তিনি দেখিয়ে দিয়ে নিশ্চয়ই। গেছেন, পরবর্তীতে অনেক স্রষ্টা সেই পথেই কিন্তু হেঁটেছেন। নিশ্চয়ই। এই যে মানে কি বলবো, কথা স্ট্রাকচারটা, এবং হ্যাঁ, হ্যাঁ। বিন্যাস যাকে হ্যাঁ, বলি হ্যাঁ, আমরা। হ্যাঁ। আচ্ছা, তোমার কাছে তোমার গান শেখার গল্প, তোমার মায়ের কথা একটু শুনি। হ্যাঁ, আমার তো অনেকেই হয়তো জানে, আবার অনেকে জানে না। আমার মানে গানের বাড়ি থেকেই আমার যাত্রা শুরু। আমার মা সঙ্গীত শিল্পী শ্রীমতী খেয়া চট্টোপাধ্যায়, তার হাত ধরেই আমার গানের জীবন শুরু। আর কাজী নজরুল ইসলামের গানের প্রতি ভালোবাসাটাও মানে মায়ের কাছ থেকে থেকে পাওয়া। শুনেই। হ্যাঁ, যেহেতু মা ভীষণভাবে নজরুল গীতি গাইতো, বা অন্যান্য সব রকম গানই, অতুল প্রসাদ নজরুল গীতি, তো আমার নজরুল গীতির গানের প্রতি ভালোবাসা সেইখান থেকেই শুরু। আর বলতে পারো আজকে এখানে আসতে চাই আমি নজরুল গীতি গাইতে পারবো বলে, যে পুরো একটা আদ্যপান্ত অনুষ্ঠান শুধু নজরুলের গান। এটা কোথাও গেলাম, হয়তো প্রথম শুরুটা করলাম, তারপর অন্য গানে ঢুকে গেলাম। এটা আমাদেরও খুব বড় একটা গর্বের জায়গা, জানো তো। মানে শুধু নজরুল গীতির অনুষ্ঠান তো আজকাল হয় না কোথাও। রবীন্দ্রনাথের গান নিয়ে প্রচুর রবীন্দ্রনাথের গান অনুষ্ঠান নিয়ে হয়, প্রচুর সত্যি অনুষ্ঠান হয়, কথাই। কিন্তু নজরুলকে নিয়ে, নজরুল কিরম যেন একটা পেছনের সারিতে রয়েছে, কেন আমি জানি না। নজরুলকে একটু ভয় পায় সবাই, কেন? কিন্তু নজরুলের অনেক সুন্দর সুন্দর গান আছে। অসম্ভব সুন্দর সুন্দর সবসময় গান আছে। নজরুল গীতি মানে কঠিন গান নয় কিন্তু। মানে নজরুল গীতি মানেই সবাই ভেবে নিয়েছে যে ওরে বাবা, একটা ভীষণ না, কঠিন আসলে সাবজেক্ট। কঠিন করে গাওয়া, হ্যাঁ, সেটাকে কিন্তু মনে হয় অনেকে সেটাকে সুন্দর করে অনেক, এই যে আমি এতক্ষণ যে গানগুলো গাইছিলাম, তার মধ্যে হ্যাঁ আরো গাইবো হয়তো, সেটা আর রাগাশ্রয়ী গান ওনার আছে আরো রাগভিত্তিক, কিন্তু তার মধ্যেও তো অনেক সুন্দর সুন্দর কাব্যগীতি আছে যেগুলো আমরা গাইতে পারি। এরপরে কি শোনাবে বলো? এরপর মানে কত রকম ধারার যে গান রয়েছে তার মধ্যে থেকে এই 1.5 ঘন্টা। এরপর আরেকটি ধারার শোনাই, একটু বাউল অঙ্গের গান। হ্যাঁ, এটিও আরেকটি ওনার পথ আর কি। আসলে মনে প্রাণে বাউল ছিলেন, এবং সেই কারণেই একটা বাড়িতে বেশি দিন থাকতে ভালোবাসতেন না। সত্যি তাই। আমি বাউল হলাম ধুলির পথে, লয়ে তোমার নাম, লয়ে তোমার নাম। আমি বাউল হলাম
ছায়ে আমি আনন্দ লহরী বাজাই, নূপুর বেঁধে পায়ে আমি শ্রান্ত হলে জোড়াই তনু, বনবিথি বটের ছায়ে ভাবনা আমার তুমি নিলে, আমায় ভিক্ষা পাত্র দিলে, ভাবনা আমার তুমি নিলে, আমায় ভিক্ষা পাত্র দিলে, কখন তুমি আমার হবে, কখন তুমি আমার হবে, পূর্বে মনস্কাম লয়ে তোমার নাম, আমি বাউল হলাম ধুলির পথে লয়ে তোমার নাম, লয়ে তোমার নাম, আমার একতারাতে বাজে শুধু, একতারাতে বাজে শুধু তোমার গান শ্যাম লয়ে তোমার নাম, আমি বাউল হলাম ধুলির পথে লয়ে তোমার নাম, 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 লয়ে তোমার নাম। এই গানটা দেখো, বাউল তো একটা দর্শন, একটা একদম, ধর্ম, হ্যাঁ। একটা সাধনার পথ। হুম, এই গানেতে বাউলের অনুষঙ্গ হিসেবে আনন্দ লহরীর কথা আছে, একতারার কথা আছে, নূপুরের কথা আছে, মানে সব মিলিয়ে মিশিয়ে বাউল দর্শনকে ধরে একটা গানের মধ্যে দেখিয়ে দিয়েছেন যে বাউল মানে আসলে একদম মানে এই জায়গাগুলো না সত্যি সত্যি মনে হয় কখন যে উনি পড়লেন, সত্যি কখন তাই, যে মানে সেটা আত্মস্থ করলেন এবং কিভাবে যে সাজালেন গানকে। এই মানুষটিকে ঘিরে আমাদের মানে আমি দিশা, আমরা যে পথের পথিক সেখানে না একটু বেশি আমরা ঝুঁকে থাকি, হ্যাঁ, তাই না? সত্যি তাই। এবং আরো মনে হয় আরো একটু বেশি করে ঝুঁকে থাকি, আরো একটু হ্যাঁ, বেশি আরো করে আরো নত বেশি হই। করি, আরো বেশি গান, নতুন গান আরো কি করা যায় আর কি। আসলে নিত্য নতুন আবিষ্কারও হচ্ছে, মানে কাজী নজরুল ইসলামের অসংখ্য গান, এই গানগুলো তুমি যেগুলো শোনাচ্ছ এর মধ্যে অনেক গানই একটু কম অশ্রুত। কম গাওয়া হয়, কিন্তু তোমাদের মতো শিল্পীদের আমরা যখন পাই তখন আরো অনেক মানুষের মধ্যে ছড়িয়ে যায়। মানে ভবিষ্যতে ইউটিউবে যখন একটু আমাদের অশ্রুত গান তো সামনে আসা দরকার, সবই যদি জানা গান তাহলে তো ওই সম্পদগুলো আর সামনে আসবে না। সেটাই, সেই জায়গাটার জন্যই তো তোমাদের দিকে বারবার ডাক পাঠাই। চেষ্টা করি। এরপরে কি শোনাবে, এরকমই কোনো গান শোনাবে নাকি? হ্যাঁ, এরকমই কোনো একটু গান শোনাই। হুম হ্যাঁ, এরপর আরেকটি ওই ওই কাব্য সঙ্গীত টাইপেরই। হুম। হ্যাঁ, এই গানটা একদম আমার মনে হয় খুবই অশ্রুত একটি গান। আচ্ছা, হুম, আমার আবার এই এই গানের দিকে একটু বেশি ঝোঁক, ভালো অনেকেই লাগে, জানেন। আমারও শোনাতে ভালো আমারও লাগে। খুব ভালো লাগে, মানে সব সময় সব রকম গানই শুনতে ভালো লাগে। হ্যাঁ, সব রকম গানই ভালো লাগে, তার দেখো মধ্যে গান মাঝে মাঝে জনপ্রিয় হওয়ার পেছনে তার মধ্যে তো হ্যাঁ, কিছু নিশ্চয়ই। উপাদান নিশ্চয়ই এবার আছে। অশ্রুত গানে আমাদের দায়িত্বটা একটু বেশি থাকে, কারণ জানা গান মানুষের মনে চট করে জায়গা করে নেয়, কিন্তু একটা অজানা গানকে ভালো লাগানোটা অনেক বেশি। এবং এত বিপুল সম্ভার তার মধ্যে হ্যাঁ, ওই গোটা নিশ্চয়ই। 50-100-র মধ্যে আমরা কেনই বা থাকবো, কেনই বা আর কি? থাকবো, আমাদের তো অনেক ঠিকই। সম্পদ। শোনাও। আজ সকালে সূর্য ওঠা সফল হলো মম, আজ সকালে সূর্য ওঠা সফল হলো মম, ঘরে ফিরে এলে পরবাসী প্রিয়তম, আজ সকালে সূর্য ওঠা সফল হলো মম।
হলো মম। এতদিনে সুখের হলো প্রভাতী সুখ তারা, ললাটে মোর সিঁদুর দিল উষার রঙের ধারা গো, উষার রঙের ধারা। এতদিনে সুখের হলো প্রভাতী সুখ তারা, ললাটে মোর সিঁদুর দিল উষার রঙের ধারা গো, উষার রঙের ধারা। আজকে সকল কাজের মাঝে আনন্দেরই বীণা বাজে, আজকে সকল কাজের মাঝে আনন্দেরই বীণা বাজে। দেবতার বর পেয়েছি আজ, দেবতার বর পেয়েছি আজ, তপস্বিনী সম। ঘরে ফিরে এলে পরবাসী প্রিয়তম। আজ সকালে সূর্য ওঠা সফল হলো মম। ঘরে ফিরে এলে পরবাসী প্রিয়তম। আজ সকালে সূর্য ওঠা সফল হলো মম। আজ সকালে সূর্য ওঠা সফল হলো মম, সফল হলো মম। অন্যরা তো বটে, আমি আমার খুব প্রিয় গান এটি। আমার হঠাৎ তোমার গানটা শুনতে শুনতে মনে হলো আমি অনেক দিন পরে শুনলাম গানটা। একদম কি সুন্দর না কি কথাগুলো, সুন্দর, আর কি চেঞ্জ ভাবো, অসম্ভব কি অসম্ভব মিষ্টি সুন্দর, সুর, কি সুন্দর কথা। একেবারেই তাই। আচ্ছা, মিনিট চারেক আছে আমাদের হাতে, আরেকটি গান আমরা শুনে ফেলি, তারপরে আবার বিরতিতে যাব। আচ্ছা। এরপরে কি শোনাবে বলো? এত অসংখ্য গান না, আমি প্রত্যেক দিনই এটা ভাবি যে তার মধ্যে থেকে 12টি 13টি গান বেছে নিয়ে আসা ভীষণ শক্ত একটা কাজ, দুরূহ কাজ। মিনিট চারেক ঠিক আছে, চলো একটা ছোট করে কিছু হবে, তাই তো? শুনি। না, ওই গানটা একটু বড়। দেখো না, তোমার তালিকার মধ্যে নিশ্চয়ই কোনো এরকম গান রয়েছে যে গান শুনতে শুনতে আমরা আছে তো বিরতিতে যেতে প্রচুর। পারি। আপনাদের সঙ্গে একটু কথা বলি, গান এখানে এখন নির্বাচন হচ্ছে, তার মধ্যে একটু কথা বলি। আপনারা গালে হাত দিয়ে ভাবছেন যে টেলিফোন করবো, আচ্ছা গানটা মন দিয়ে শুনি, কিন্তু আপনাদের কথাও যে শুনতে হবে, আপনাদের গলা শুনলে আমরা খুব আনন্দ পাই, আমি তো পার্সোনালি খুব আনন্দ পাই। একটু টেলিফোনে আসুন দেখি, আমরা চলি পরের গানে। পরজনমে যদি আসি ধরায় ক্ষণিক বসন্ত যেন না ফুরায়, পরজনমে যদি আসি ধরায় ক্ষণিক বসন্ত যেন না ফুরায়, প্রেমে কভু নাহি যেন আসে রবসাদ, ক্ষয় নাহি হয় যেন ফাল্গুনি চাঁদ, প্রেমে কভু নাহি যেন আসে রবসাদ, ক্ষয় নাহি হয় যেন ফাল্গুনি
রস পেরালা বাসি নাহি হয় যেন বাসরমালা ভরা থাকে যৌবন রস পেরালায় জীবনে মরণে রবে না স্মৃতি পুরাতন হবে না প্রেম প্রীতি জীবনে মরণে রবে না স্মৃতি পুরাতন হবে না প্রেম প্রীতি রবে অভিমান রবে না বিরহ রবে অভিমান রবে না বিরহ ফিরে যেন আসে প্রিয়া মাগিরা বিদায় ক্ষণিক বসন্ত যেন না ফুরায় পরজনমে যদি আসে ধরায় ক্ষণিক বসন্ত যেন না ফুরায় পরজনমে যদি আসে ধরায় ক্ষণিক বসন্ত যেন না ফুরায়। ফুরোবে না, ফুরোবে না, ফুরোবে না। আমরা এখনো অনেকক্ষণ থাকবো আপনাদের সঙ্গে, কিন্তু এই মুহূর্তে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। যাবো আর আসবো, সঙ্গে থাকুন।